আজ আমরা এসএসসি সিজিএল 2019 টায়ার ওয়ান থার্ড মার্চ সেকেন্ড শিফটের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যে 25টা এসেছিল সেগুলোর এক্সাম হল অ্যাপ্রোচটা দেখব। তো ফার্স্ট কোশ্চেন চলে যাচ্ছি, দ্য টোটাল নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স রিক্রুটেড বাই কোম্পানি এ ইন 2014 to 2017 ইজ হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান দ্য টোটাল নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স রিক্রুটেড বাই অল ফোর কোম্পানিজ ইন 2019। তাহলে 2014 থেকে 2017 সাল অবধি টোটাল কত হয়েছে? আমরা টোটাল হয়েছে আমাদের 2014 থেকে 2017 যদি আমরা অ্যাড করি তাহলে 400, আর এখানে হবে 20 আর 32 52, আর 28 80 40 120, মানে 520 হলো আমাদের। আর 2019-এর অল ফোর কোম্পানি মানে লাস্ট লাইনটা যোগ করতে হবে, 4টে 400, আর 50 আর 18 68, আর 10 78, আর 22 100, মানে 500। তো 500-তে বেড়েছে 20, মানে 100-তে 4% আমাদের আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলছে, এ ডিলার মার্কস অ্যান আর্টিকেল 40% above the cost price and sells it to a customer allowing two successive discount of 20% and 25% on the mark price. If he suffers a loss of 140, then the cost price of the article. তো 20% আর 25% দুটো ডিসকাউন্ট দেওয়া মানে সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে? সিঙ্গেল ডিসকাউন্ট হবে, আমরা ফর্মুলা জানি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তো এখানে এ -20 আর বি -25 বসালে কত হচ্ছে? 20 আর 15, 20 আর 25 45, বিয়োগ 500/100 মানে 5। তো 45 থেকে 5 চলে গেলে 40। তো আমরা প্রথমে 40% বাড়াচ্ছি, তারপর আবার 40% কমাচ্ছি। তো আবার যদি একই ফর্মুলা বসিয়ে দিই, A40 আর B-40, তাহলে কত হচ্ছে? 1600/100, মানে 16% আমাদের লস হচ্ছে। তো 16% যদি লস হয় তাহলে আমরা কত টাকা দিয়ে কিনেছিলাম? কস্ট প্রাইস 100, 16 টাকা যদি লস হয়, কস্ট প্রাইস 100, 1 টাকা হলে এত, আর 140 হলে কত? তো এটাকে 4 দিয়ে কেটে দাও, আর এখানে 4 দিয়ে কেটে দাও, এখানে 4 দিয়ে কাটলে হয় 25, আর এখানে 4 দিয়ে কাটলে হয় 3 4 12, 4 5 20, 35। তো 25 আর 35 মানে লাস্ট ডিজিট 5, মানে 875 আমাদের আনসার। নেক্সট প্রবলেমটা কি বলছে, কোসেক এত মাইনাস সেক এত। তো দেখো আনসার থিটার উপর ডিপেন্ড করছে না, থিটা আমি যা খুশি বসাতে পারি। তাছাড়া একটা জিনিস দেখো, ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা হয়, আবার কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। তাহলে অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়, ট্যান আর ট্যান আর কট ট্যান আর কট কেটে যায়, আর কোসেক আর সেক কেটে যায়। তো এটা তুমি বুঝতে পারলে এটা হয়ে যাবে ইজিলি। আর যদি এটা ধরো মাথায় না এলো, তাহলে থিটার ভ্যালু বসাতে পারো। থিটার ভ্যালু কত? 5 বসিয়ে দাও। থিটা 5 বসালে কোসেক 90 মানে 1, সেক 0 মানে 1, ট্যান 60 মানে √3, আর কট 30 মানে √3। তো এখানেও দেখতে পাচ্ছি যে কেটে গেল, 0ই হলো। তো তারপরে কি বলছে দেখো, কোয়াড্রিল্যাটারাল এবিসিডি সারকামস্ক্রাইবস এ সার্কেল এ বি বি সি সি ডি, পরপর 3টে বাহু দেওয়া আছে, ফোর্থ বাহুটা চেয়েছে। তো আমরা কি জানি, যদি একটা সার্কেলের বাইরে একটা যদি তোমার চতুর্ভুজ থাকে যেটা স্পর্শ করে রয়েছে, তাহলে তার অপোজিট বাহুর সামটা সেম হয়। তো 8 আর 6 কত? 14। তাহলে 7-এর সাথে 7 যোগ করলে 14 হয়। এর প্রুফটা একদম ইজি, দেখে নিতে পারো। তো নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছি, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম 10% পার অ্যানাম ফর 2.1-3 বছরে। আমার ইন্টারেস্টটা দেওয়া আছে এত, সামটা চেয়েছে। তো যদি 100 টাকা ধরি আমাদের সাম, তাহলে 1 বছর পরে কত হয়? 110। 2 বছর পরে কত হয়? 121। 2 বছর পরে হয় 121। 2 বছর পরে হয় 121। কিন্তু এখানে আমার 121, তারপরের বছর কত ইন্টারেস্ট হয়? 121-এ 10% মানে 12.1, 12.1। কিন্তু এখানে 1 বছর হয়নি, 1-3 বছর, মানে বাই 3, মানে 4 পয়েন্ট সামথিং। মানে আমরা হিসাবের সুবিধার্থে 4 টাকা ধরে নিলাম। তাহলে 2 বছর পরে 121 হয়, আর 2.1-3 বছর পরে 121, আর 4 125 হয়, মানে 100 টাকা থেকে 125, মানে 25 টাকা আমার ইন্টারেস্ট হয়। তাহলে 25 টাকা যদি আমার ইন্টারেস্ট হয়, আমার সাম কত? 100। তাহলে 1 টাকা হলে 4 টাকা, আর আমার আছে এখানে কত? 1200 সামথিং, মানে 4800 সামথিং। তো কাছাকাছি আনসার কোনটা আছে? 4800 আছে।
তো 4800 দিক, কারণ আনসারগুলো এখানে দূরে দূরে আছে, একটু আমরা ক্যালকুলেশন এদিক ওদিক করতেই পারি। তারপরের প্রবলেমটা কি বলছে দেখো, ট্রায়াঙ্গেল এবিসি তে এবি সমান এসি দেওয়া আছে, এল পারপেন্ডিকুলার আছে বিসির উপরে, আবার সিমিলারলি ডিএফ এ ডি সমান ডিএফ ডিএম পারপেন্ডিকুলার আছে। তো তারপরে দুটো ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিও দিয়েছে 9:25। তারপরে যে পারপেন্ডিকুলার দুটো সাম আর বিয়োগ করলে কত হয় সেটা চেয়েছে। তাহলে দেখো আমাদের এরিয়ার রেশিও দিয়েছে, আমরা যদি ধরে নিই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বা সদৃশ, এখানে যদি দেওয়া নেই সদৃশ কিন্তু আমরা ধরে নিতেই পারি, কারণ আমাদের গিভেন কোনো কন্ডিশন তাতে কন্ট্রাডিক্ট করছে না। তো আমরা যদি ধরে নিই তাহলে আমরা কি পেলাম, যে এল আর ডিএম এই দুটো রেশিও পেয়ে গেলাম। এটার রেশিও পেয়ে গেলাম 3 আর 5, মানে ডিএম 5 আর এল 3। তাহলে উপরে যদি যোগ করি তাহলে 5 আর 3 8, আর বিয়োগ করলে 2, মানে আমার 4 হয়ে গেল আনসার। তো এরকম আমরা যা খুশি ধরতে পারি, শুধু দেখতে হবে আমাদের গিভেন কন্ডিশনটা যেন কন্ট্রাডিক্ট না করে। তো তারপরের প্রবলেমটা কি বলছে দেখো, পিকুয়ারেসের সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, একটা সার্কেলের মধ্যে, একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আছে, একটা এরকম চতুর্ভুজ আছে এরকম, বা একটা বৃত্ত আছে, না এটা ভুল আঁকলাম। PQRS is a cyclic quadrilateral in which PQ, QR, RS cyclic quadrilateral, PR bisect QS। তো এই একটা সার্কেল আছে, সার্কেলটা বাইরে আছে, এর ভেতরে এরকম একটা চতুর্ভুজ আছে। তো এখানে কি হয়েছে, এটা পি কিউ আর এস এটা আছে। তো PR, এই যে PR বাইসেক্ট করেছে QS কে, PR বাইসেক্ট করেছে মানে এই বাহু আর এই বাহু সেম, এই বাহু আর এই বাহু সেম। তাহলে আমরা কি বলতে পারি, যে দেখো এই যে এই যে দুটো ট্রায়াঙ্গেল, এই পাশাপাশি দুটো ট্রায়াঙ্গেল, এই দুটোর এরিয়া সেম, কারণ হাইট সেম আর ভূমি সেম দেওয়া আছে, এরিয়া সেম। তাহলে এটার এরিয়া সেম, সিমিলারলি এটার এরিয়া সেম। তাহলে পি আর, এই এই যে পুরোটা PRS আর PRQ, এই দুটো এরিয়া সেম হয়ে গেল। আর এরিয়ার ফর্মুলা আমরা কি জানি, এরিয়ার ফর্মুলা হাফ এবি সাইন সি, মানে এটা যদি পিকিউ আমার এক্স দেওয়া আছে, এক্স আর এটার যে লেন্থ এক্স ইন্টু কিউ আর ইন্টু এই যে কিউ অ্যাঙ্গেলের, কিউর যে টোটাল অ্যাঙ্গেল তার সাইন থেটা, আর এদিকে সিমিলারলি PS ইন্টু SR ইন্টু যে এস অ্যাঙ্গেলের সাইন থেটা, এটার সেম। আর আমরা কি জানি সাইন 180 মাইনাস থেটা সমান সাইন থেটাই হচ্ছে, মানে এই দুটোর সাইন থেটার ভ্যালু সেম। তাহলে এক্স এর সাথে যে আমার QR, এটার গুণফল ইকুয়াল টু PS এর সাথে QR এর এটার সেম। তাহলে এক্স ইন্টু কিউআর মানে এক্স ইন্টু 16.8, তাহলে আমরা যদি করি x/16.8 ইকুয়াল টু 14 ইন্টু 25.2, তো বাই কত আমাদের 16.8। এটা করলে আমাদের এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। তো পয়েন্ট বাদ দিয়ে দাও, তারপরে কত, এটাকে 4 দিয়ে কেটে দাও, 4 4 16, 4 2 8 42, আর এটাকে 4 দিয়ে কাটো, 4 6 24, 12, মানে 3 4 12। তো এটা 14 আর 42 মানে 3 3 21 মানে 63। তো 21 আমাদের আনসার হয়ে গেল। তো নেক্সট প্রবলেমটা তো তোমরা জানো, ফার্স্টে অফ করবে, তারপর ভাগ, তারপরে গুণ, তো এটা আর করে দিচ্ছি না। তো তারপরের প্রবলেমটা দেখো, A and B মুভিং টুয়ার্ড ইচ আদার ফ্রম এক্স অ্যান্ড ওয়াই। তো এখানে একটা প্লেস আছে এক্স, এখানে একটা প্লেস আছে ওয়াই। তো এখান থেকে ধরো এ এদিকে রওনা করেছে, এদিকে ধরো বি, নিচে করে দিয়ে উপরে করলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো বি এখান থেকে রওনা করেছে এ ওয়াইয়ের দিকে, বি এক্স এর দিকে রওনা করেছে। তো তারপরে কি বলেছে, স্পিড অফ এ ইজ 20% মোর দ্যান এ, মানে এ আর বির স্পিড
রেশিও দেওয়া আছে, আপনার মিটিং অন দ্য ওয়ে এ অ্যান্ড বি টেক এত আর এত আর। আচ্ছা, কোথাও কোনো একটা পয়েন্টে মিট করলো, মিট করে বি এখান থেকে এত গেছে এক্স ঘন্টায়, আর এ গেছে এখান থেকে 2.5 ঘন্টায়, এই টাইম রেশিও দেওয়া আছে। তো এরকম অঙ্ক আমরা কি জানি, যে ভেলোসিটির রেশিও মানে v1/v2 = √t2/t1, এটা আমরা জানি। v1/v2 = √t2/t1, এটা আমরা জানি। এরকম অঙ্ক বহুবার আসে, তো এটা মনে রাখা ভালো। তো আমরা যদি করি তাহলে v1/v2 কত, দেখো প্রথমে এ 20% বেশি, মানে বি যদি 5 হয় তাহলে এ 6, তাহলে 6/5 =√t2 হচ্ছে x/5/2, এটা 5 এটা 2 উপরে দিয়ে দিলাম। তাহলে যদি তাহলে রুটটা স্কোয়ার করে দাও দুদিকটা, তাহলে হয়ে গেল এটা 36/25। তো দুই দিয়ে কাটলে এটা 18, আর এটা 5, মানে 5, 18/5 আনসার হয়ে গেল আমার, মানে 3×3/5। তারপর একটা দেখো, এখানে ভ্যালু পুট করতে পারো বা ফর্মুলা বসিয়ে রেখেছে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি 0 হয়, x³ + y³ + z³ সমান 3abc, এটা করতে পারো। তাহলে 3 ইন্টু দিস ইন্টু -2a, তো মাইনাস তো কোথাও নেই, মানে মাইনাসটাকে ওরা ভেতরে কোনো একটা দিয়ে গুণ করে দিয়েছে মাইনাস দিয়ে, তো এখানে 2a মানে 6 থাকবে, তো এই দুটো তো বাদই হয়ে গেল। তারপরে দেখো তো 6 হলো, 6 হলো, আর এই দুটোর কোনো একটা মাইনাস দিয়ে গুণ করা থাকবে। তো এখানে 6 আছে a প্লাস বি মাইনাস সি, প্রথমটা দেওয়া আছে a মাইনাস বি প্লাস এ, তারপরটা দেওয়া আছে। এখানে এটাও হবে না, কারণ এখানে মাইনাস দিয়ে গুণ করা নেই, তো এটাই হলো। এভাবে হলো। আর ভ্যালু পুট করতে পারো, যা খুশি, ওয়ান ওয়ান পুট করতে পারো। ওয়ান পুট করলে এখানে কত হচ্ছে, প্রথম এখান থেকে আসছে 1, তারপরে এখান থেকে আসছে 1, এখান থেকে আসছে -8, মানে টোটাল মিলে হলো -6। তাহলে এটাই বসাও, ফার্স্ট এটাই বসালে কত হচ্ছে, এটা এখানে 1, এখানে 1, আর মানে প্রথমটা দিচ্ছে আমাদের 6, তো -6 দিচ্ছে না, আর এগুলো তো দেবে না, এটা 3 দেবে, তো আর এইটা দেবে -6, কারণ এইখানে দেখো আমাদের -1 আসছে। তাহলে আমাদের 1 বসিয়েও হবে, আর তুমি ফর্মুলা লাগাও যে x + y + z = 0 হলে x³ + y³ + z³ = 3abc। তারপরের প্রবলেমটা দেখো, যে sec θ - tan θ / sec θ + tan θ = 3/5, তো cosec + cot / cosec - cot চেয়েছে। তো আমরা যোগভাগ করে দিই, sec θ + tan θ / sec θ - tan θ = 5/3, তাহলে ওখান থেকে কি পেয়ে যাব, sec θ / tan θ পেয়ে যাব 8/2, মানে 4, তার মানে sec θ / tan θ সমান পেয়ে যাব 4। তাহলে sec θ সমান কি, 1/cos, আর tan θ মানে sin/cos, তো ওখান থেকে যদি পেয়ে যাচ্ছি আমরা 1/sin θ সমান 4, মানে sin θ সমান 1/4। তো sin θ সমান 1/4, মানে এটা 1 এটা 4, আর এটা তাহলে পেয়ে যাচ্ছি 16, মানে √15 পেয়ে যাচ্ছি। আমাকে এটা বের করতে হবে, ডিরেক্ট ভ্যালু পুট করে দিতে পারি, বাকি করতে পারি, ওটাকেও সাইন কসে নিতে পারি। তো কোসেক মানে 1/cos, আর কট মানে cos/sin, তো এটা করলে হচ্ছে 1 + cos/1 - cos, মানে 1 + cos মানে কত, √15/4, 1 + √15/4/1 - √15/4, মানে কত হলো, তাহলে করলে 4 + √15/4 - √15 হলো। তাহলে ওইভাবে তো নেই, তাহলে 4 + √15 দিয়ে উপর নিচে গুণ করে দেবে, তাহলে নিচে 1 চলে আসবে, আর উপরে চলে আসবে 4 + √15 এর হোল স্কোয়ার চলে আসবে, 4 + √15 এর হোল স্কোয়ার চলে আসবে, আর নিচে 1 হয়ে যাবে, নিচে 1 হয়ে যাবে। তাহলে 4 × 16 আর 15 31, এই একটাতেই আছে, +2 এবিটার দেখতে হলো না।
তারপরে দেখো 2 sin theta প্লাস 15 cos theta ইকুয়াল টু 7 tan theta প্লাস cos theta প্লাস sec theta, এটার ভ্যালু চেয়েছে। তো আমরা কি করতে পারি, কস স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিয়ে ওখান থেকে সাইনের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, ওখান থেকে ভ্যালু পুট করব। পুট করে এটা সাইন থেটার সমান বেরোবে, দেখবে 4/5। সাইন থেটার সমান যদি 4/5 বেরোয়, মানে এটা এটা যদি 4 হয়, এটা 4 হলে এটা 5, মানে এটা বেরোবে 3। তো সেখান থেকে এগুলোর ভ্যালু ট্যান থেটার সমান কত, 4/3, কস থেটার সমান 3/5, সেক থেটার সমান 5/3, দুটো যোগ করলে ইজিলি পেয়ে যাবে 3×3/5। তারপরেরটা দেখো, x is the mean proportion of 12.8, 16, 64.8, y is the third proportion of 38.4, 57। দেখো ভ্যালুগুলো কঠিন কঠিন দেওয়া আছে, তো অঙ্কটা তো তে কিছু নেই, কিন্তু ভ্যালুগুলো টাফ আছে, তো ক্যালকুলেশন আছে এখানে। কারণ x ইকুয়াল টু √ওভার 12.8 ইন্টু 16.4 আসছে, আর এখান থেকে y ইকুয়াল টু কত আসছে, 57.6 স্কোয়ার বাই 38.4। তো যার ক্যালকুলেশনের স্পিড ভালো আছে সে করতে পারো, আর যার ক্যালকুলেশন স্পিড খারাপ সে এই অঙ্কটাকে স্কিপ করে দেওয়া বেটার আমার মনে হয়। তো নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। A race track is in the shape of a ring whose inner and outer circumferences are 440 and 506। তো এরকম একটা রেস ট্র্যাক আছে, তো যার ইনার সার্কামফারেন্স আর আউটার সার্কামফারেন্স আছে 440 আর 506। তো কস্ট অফ লেভেলিং চেয়েছে। তো দেখো তাহলে আমার প্রথমটা থেকে আমাকে দুটো থেকে আর বের করে নিতে হবে প্রথমে। আর বের করে তারপর পাই আর স্কোয়ার মাইনাস পাই R2 স্কোয়ার মাইনাস পাই R1 স্কোয়ার করবো। তারপর সেটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা প্রথমে 440 যদি এখান থেকে সার্কামফারেন্স থেকে যদি রেডিয়াস বের করতে চাই, তো 2 পাই দিয়ে ভাগ করে দিতে হবে। 2 পাই দিয়ে ভাগ করে দিলে তাহলে 22 44, মানে এখানে থাকলো 70। প্রথমটা থেকে রেডিয়াস বেরোলো 70, তারপরেরটা থেকে কত বেরোবে, 506/2 × 22, আর এখানে 7, মানে 22 দিয়ে যদি তুমি ভাগ করে দাও, 22 2 44, 6 66, মানে 23 হলো। তাহলে 23 × 7 মানে 161/2, মানে 80.5। তাহলে এখানে 80.5 হলো। তাহলে আমাকে কি করতে হবে, 80.5 স্কোয়ার মাইনাস 70 স্কোয়ার করতে হবে। তো a প্লাস বি মাইনাস বি করে দিই, 80.5 থেকে 70 মাইনাস করে দিলে কত হচ্ছে, 10.5 হচ্ছে, 10.5। আর অ্যাড করে দিলে 80 আর 70 150, 150.5 হচ্ছে। তার সাথে আমার কি গুণ আছে, পাই গুণ আছে, মানে 22/7 গুণ আছে, 22/7 গুণ আছে। আর এর সাথে একটা 6 গুণ আছে, এর সাথে একটা 6 গুণ আছে। এটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো এক কাজ করো, 7 দিয়ে প্রথমে 10.5কে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করে দিলে কত পাচ্ছি, 7 দিয়ে ভাগ করে 7 1 7, 5 7 35, মানে 1.5 পাচ্ছি। এবার পয়েন্টগুলোকে হাটিয়ে দাও। তাহলে এখান থেকে 6 থেকে এখানে এটাকে 3 করে দাও, এখানে 3 করে দাও, আর 1.5কে 2 দিয়ে গুণ করে দাও, মানে 6কে 2 দিয়ে ভাগ করেছি আর 1.5কে 2 দিয়ে গুণ করছি, মানে এখানে হয়ে গেল 3। আর একই রকম এটাকে 150.5, এটাকে যদি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে, 301 হচ্ছে, 301 হচ্ছে, এখানে হলো 301। তো 22কে আমরা তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, হলো 11। তো এবার দেখো লাস্ট ডিজিট দেখো, 1 3 3 9, লাস্ট ডিজিট 9, মানে এটা আনসার। তো তারপরেটা দেখো, the total number of engineers recruited by company B in 2014 and 2017 is what percentage of the total number of engineers recruited by C in 2015 to 2019। তাহলে 2014 আর 2017 বি অ্যাড করতে হবে। তো অ্যাড করলে কত হচ্ছে আমাদের, 196 আসছে।
196 আসছে। আর সি যদি তুমি 15 থেকে 19 যোগ করো তাহলে কত হচ্ছে, সি 15 থেকে 19 যোগ করলে প্রথমটা বাদ দিয়ে তো আসছে ওটা 500 আসছে। তো 500 মানে 196/500, তো এটা পার্সেন্টেজে চেয়েছে, মানে 500-তে 196, মানে 100-তে 196/5। তাহলে কাটাকাটি করে দাও, 3×5 = 15 থাকে 4×46, 5×9 = 45, 39 পয়েন্ট সামথিং। তো 39 এখানে আছে, তো আর করার দরকার নেই। তারপরেরটা দেখো, এ ক্যান কমপ্লিট এ সার্টেন পিস অফ ওয়ার্ক ইন 40 days, বি ইন 20, A 40 days করে, B is 25% more efficient than A, and C is 28% more efficient than B. They work together for 5 days. The remaining work will be completed by B alone. তো তো দেখো, এ যদি একদিনে 25% বলেছে না, তো 4 ধরি। এ যদি একদিনে 4 কাজ করে, বি করবে 25% বেশি, মানে 5 কাজ। আর সি করবে বি এর থেকে 28%, মানে 5-এর 28% মানে কত, 5×8 = 40, 0, 5×2 = 14, 140, মানে 1.4। তো 5 আর 1.4 মানে 6.4 হচ্ছে সি। তো এগুলো হচ্ছে আমাদের কাজের রেশিও। তো এর কতদিন লাগে, এর লাগে 40 দিন, মানে টোটাল কাজ আমরা ধরে নিলাম 4×40 মানে 160 ইউনিট। 160 ইউনিট। এখন এরা 3জন মিলে 5 দিন করেছে, 3জন মিলে 5 দিন করেছে, মানে তিনটে যদি আমরা অ্যাড করে দিই, তিনটে অ্যাড করে দিলে 6 আর 5 = 11 হচ্ছে 15, 15.4 হচ্ছে একদিনে করে। তাহলে করেছে 5 দিন। 15.4 ইন্টু 5, মানে 5×15 = 75, আর 4×5 = 2, 75, 77। তাহলে 160 ইউনিট ছিল, তাহলে এখান থেকে 77 ইউনিট করা হয়ে গেছে। আর কত ইউনিট থাকে, এটা থাকে আর 83 ইউনিট। 83 ইউনিট থাকে। 83 ইউনিট কে করবে, বি করবে। বি একদিনে করে কত, বি একদিনে করে 5 ইউনিট। তাহলে 83/5 আমাদের আনসার হয়ে গেল, মানে 16.3/5। তারপরেরটা দেখো, তারপরেরটা, the number of years in which the number of engineers recruited by company D is less than the average number of engineers recruited by B in the given 6 years. তো বি বি এই যে 6 ইয়ার্সের একটার অ্যাভারেজটা বের করতে হবে আমাকে প্রথমে। বির অ্যাভারেজটা বের করতে হবে। তো অ্যাভারেজ দেখো কত আছে, তো 90 মানে 10 কম, আর এখানে 98 মানে 2 কম, 12 কম। তো 112 ওটাকে কম্পেনসেট করে দিচ্ছে। আর 118 মানে 18 আছে 24, আর 18 34, 42, 42কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, মানে 107 হচ্ছে আমার অ্যাভারেজ। তো আমাকে দেখতে হবে 107-এর থেকে ডিতে কত বছরে বেশি আছে, 3বারই বেশি আছে, কারণ 116, 125 আর 122, এই 3 বছর বেশি আছে। তাহলে আমার আনসার হয়ে গেল 3। তো তারপরেরটা দেখো, the ratio of the total number of engineers recruited by companies A and B in 2015 and 2018 to the total number of engineers recruited by C and D in 14 and 15, কিছু নেই, শুধু অ্যাড করতে হবে, অ্যাড করে রেশিও করে দিতে হবে। তো কোম্পানি এ আর বি, তো এ যদি এ 15 আর 18-তে কত, এ 15 আর 18-তে 132 আর 148, মানে 280। আর বি 15 আর 18-তে কত, 118 আর 112, মানে 230। 280 আর 230 মানে 510। দেখো, 510 হলো, তো 510 তো 13 দিয়ে যায় না, 4×13 = 52, 9 দিয়েও যায় না, 28 দিয়ে যেতে হলে 4 দিয়ে যেতে হবে, যায় না। বা 7 দিয়েও দেখতে পারি, 7 দিয়েও যায় না। তার মানে আমার এটাই একমাত্র পসিবল। তো পরেরটার আমাদের ভ্যালু না বের করলেও হবে, কারণ এগুলো দিয়ে মিলতে হবে না, 510 দিয়ে 510কে কেটেই তো এগুলো এসছে, তো এগুলো দিয়ে যাচ্ছে না মানে। আর আমার সেকেন্ডেরটার বের করার দরকার নেই। তারপরটা দেখো, এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, আর এডি পারপেন্ডিকুলার টু বিসি আছে, ডি লাইস অন বিসি, এডি এটা লেন্থ বলেছে 4√3 পেরিমিটার চেয়েছে।
তো তুমি যদি এটা ফর্মুলাটা জানো, ফর্মুলা কি হয়, যদি এটার বাহুর দৈর্ঘ্য এ হয়, a√3/2 হয়, a√3/2 হয় তোমার পারপেন্ডিকুলার লেন্থ বা হাইট। তো a√3/2 সমান 4√3, এখান থেকে এ বের করে এ সমান 8 বেরোচ্ছে, তাহলে 3×8 = 24। আর যদি তুমি ফর্মুলাটা না মুখস্থ থাকে, যাকো সেটা ধরতে পারো, ধরো এটা 2 ধরো, তাহলে এটা হবে অর্ধেক 1, তাহলে এটা হলো 4 থেকে 1 মানে √3 হলো। তাহলে আমার পারপেন্ডিকুলারের লেন্থ বেরোচ্ছে, পারপেন্ডিকুলারের এই যে লেন্থ বেরোচ্ছে √3, আর এখানে অ্যাকচুয়াল লেন্থ কত আছে, 4√3, মানে 4 গুণ আছে। তাহলে আমার যে পেরিমিটার, আমার পেরিমিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য 2 মানে 6, তার মানে আমার 4 গুণ হবে, 4×6 = 24 হবে, এটা আনসার হয়ে যাবে। তো এরকম আমি ফর্মুলা না জানলে একটা যে কোনো একটা ভ্যালু ধরে করে দিতে পারবো। তারপরে বলছে অনু ফিক্সেস দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল 25% অ্যাবভ দ্য প্রোডাকশান। তো 100 টাকা কিনলে আমরা 125 টাকা লিখে রেখেছি। তো তারপরে কস্ট প্রোডাকশান গোজ আপ বাই 120, এটা 120 হয়ে গেছে। আর তার সাথে সেলিং প্রাইসও 10% বেড়েছে, 125 আর 10% মানে 12.5, 125 আর 12.5 মানে 137.5 হলো। তার মানে 120 আর 137 মানে 17.5 হচ্ছে আমাদের, 17.5 হচ্ছে আমাদের প্রফিট। 120 টাকায় হচ্ছে 17.5, তাহলে 100 টাকায় কত, 100 টাকায় কত, তাহলে ইন্টু 100 করে দাও, 100 করে দিলে তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, আর 10 আর 7.5 মানে হয়ে গেল উপরে 0 0 17 ছিল, এখানে ওয়ানটা মুছে গেছে। তো তাহলে এখানে হলে 175/12, 175/12 মানে 12×1 = 12, এটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে হলো 175/12, 175/12, এটা আমাদের আনসার হলো। তো কাটলে কত, 12×1 = 12, থাকে 5 55, 4×12 = 48, 14 পয়েন্ট সামথিং, তো 14 একটাতেই আছে, তো আমাদের আনসার হয়ে গেল। তারপরেরটা দেখো, the average of the first 4 number is 3 times the fifth number. If the average of all the 5 numbers is 85.8, then the fifth number. তো ফিফথ নাম্বার যদি আমরা এক্স ধরে নিই, তো ফার্স্ট 4 নাম্বারের অ্যাভারেজ হয়ে গেল 3x, ফার্স্ট 4 নাম্বারের অ্যাভারেজ হয়ে গেল 3x, তাহলে তাদের সাম কত, 12x, 12x আর x মানে 13x, 13x = হলো পাঁচটার অ্যাভারেজ হচ্ছে 85.8, 85.8, তাহলে এটাকে 13 দিয়ে ভাগ করে দাও, 13 দিয়ে ভাগ করে দিলে কত হলো, 6×13 = 78, 78 আর থাকে 7 মানে 78 আবার 6 মানে এখানে 6.65 মানে 30 আর বাচ্চা 30 মানে 3, 30 আর 3 33 আমার আনসার হয়ে গেল। তারপরে দেখো দুটো বটল আছে অফ সেম ক্যাপাসিটি আর 35% অ্যান্ড 30 মানে 1/3 ফুল অফ অরেঞ্জ, একটাতে 1/3 ফুল আছে, একটাতে 35% অরেঞ্জ ফুল আছে, দের কমপ্লিটলি ফিল্ড আপ উইথ অ্যাপেল জুস। তো বাকিটা অ্যাপেল জুস দিয়ে, মানে প্রথমটাতে আমি কতটা অ্যাপেল জুস ভরেছি, 65 ভরেছি, আর তারপরেরটাতে ভরেছি 66 2/3 এটা ভরেছি। তো আমার চেয়েছে পার্সেন্টেজ অফ দ্য অ্যাপেল জুস ইন দ্য মিক্সচার। তো প্রথমটা ধরো 100 ধরে নিচ্ছি, তো 100তে 65 আর 100তে 66 সামথিং। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা দুটো যোগ করে 200 দিয়ে ভাগ করতে হবে, মানে 200তে এত, তাহলে 100তে কত হবে, এটাতে 65, এটাও 65-এর বেশি আছে, মানে আমার আনসার যেটা হবে 65-এর বেশি হবে, বাকিগুলো দেখো 65-এর থেকে কম আছে। তাহলে আর
ক্যালকুলেশনটা করতে হলো না। তারপরে দেখো x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ইকুয়াল টু 21, আর আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, দেন দ্য ভ্যালু অফ দিস। তো এটা জানতে হলে আমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভ্যালু জানতে হবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু জানতে হবে। তো দেখো এটাকে এটা ভাগ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 3, 21কে 7 দিয়ে ভাগ করলে 3। তাহলে এই যে দুটো ইকুয়েশন, এই একটা ইকুয়েশন আর একটা পেলাম, এটা দুটো যোগ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে যাব, আর বিয়োগ করলে আমরা এক্স ওয়াই পেয়ে যাব। তাহলে যোগ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 5। তাহলে উপরে হচ্ছে আমাদের এই যে আনসারটা এটাই ইকুয়াল টু উপরে হচ্ছে 5, আর তোমার বিয়োগ করলে হচ্ছে 2xy ইকুয়াল টু 4, মানে xy ইকুয়াল টু 2, 2xy ইকুয়াল টু 2, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, মানে নিচে হয়ে গেল আমাদের 4, মানে 5/4 আমাদের আনসার হয়ে গেল। তারপরে দেখো when 200 is divided by a positive integer x, the remainder is 8, how many values of x are there? তো 200কে ভাগ করেছে পজিটিভ ইন্টিজার এক্স দিয়ে, রিমাইন্ডার 8 হয়েছে, মানে যদি 192কে আমরা ভাগ করি কোনো রিমাইন্ডার থাকবে না, তো আমার এক্সের কতগুলো ভ্যালু সম্ভব, মানে 8-এর বড় 192-র কতগুলো রিমাইন্ডার আছে। তো 192কে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে হচ্ছে 3 6 18 64, 64 মানে 2 টু দি পাওয়ার 6, তাহলে আমরা কি জানি 3 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6, এতে নাম্বার অফ ডিভাইজার কত, এই পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করে দিতে হয়, তার মানে পাওয়ার মানে এখানে 2 আর এখানে হলো 7, 1 প্লাস 1 2 আর 6 প্লাস 1 7, তাহলে 14টা আমার টোটাল রিমাইন্ডার আছে, 14টা। আর 8-এর 8 বা 8-এর ছোট কতগুলো আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 নেই, 6 আছে, 8 আছে, মানে 6টা আছে 8 বা 8-এর ছোট, মানে 14টা থেকে 6টা চলে গেল, মানে 8টা আমাদের আনসার হয়ে গেল। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0, দেন x6 প্লাস 1/x6, তাহলে এটা আমরা কি করব, এখানে আমার এটাকে প্রথমটাকে x প্লাস 1/x ভ্যালু বের করে নিতে পারি, x প্লাস 1 x দিয়ে ভাগ করলে কত হচ্ছে, x প্লাস 1/x সমান -3 আসছে। তারপর আমরা এখান থেকে x প্লাস 1/x পেয়ে গেছি, ওখান থেকে প্রথমে আমরা x³ প্লাস 1/x³ বের করতে পারি, তারপরে সেটার থেকে x³ প্লাস 1 এই x6 প্লাস 1/x6 বের করতে পারি, বা উল্টোটাও করতে পারি, প্রথমে কিউবটা বের করে পরে স্কোয়ারটা বের করি। তো এটা থেকে ধরো আমরা x³ প্লাস 1/x³ বের করবো, সেটার একটা ভ্যালু বেরালো, তারপরে x6 প্লাস 1/x6 বের করব। তো ধরো এখান থেকে এটার সামথিং একটা ভ্যালু বেরোলো x, তো এরপরে যখন x6 প্লাস 1/x6 করবো, এটা তখন a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab করব, 2ab হবে। তার মানে দেখো আমরা লাস্টে কি আসছে, লাস্টে আসছে a প্লাস বির হোল স্কোয়ার -2, এরকম একটা ফরম্যাটে আসছে, মানে আমার যখন x6 প্লাস 1/x6 বের করছি, তো সামথিং কিছুর একটা স্কোয়ার -2 করতে হচ্ছে, সেটা আমার আনসার হয়েছে, মানে আমি আনসারের সাথে যদি 2 অ্যাড করি তো কোনো একটার স্কোয়ার নাম্বার পাবো। তো আমার দেখো এই যে ভ্যালুগুলো এর কাছাকাছি কোন স্কোয়ার ভ্যালুটা আছে, এর সাথে যদি তুমি 2 যোগ করে দাও, তো দেখতে পাচ্ছ 20 স্কোয়ার 419 স্কোয়ার কত 361, 18 স্কোয়ার 324, দেখো 322-এর সাথে 2 যোগ করলে তোমার হয় 324, যেটা 18 স্কোয়ার, মানে এটাই আমার আনসার হবে। তাহলে আমি এই প্রবলেমটা না করে যদি যখন আমি দেখি যে আমাকে স্কোয়ার করতে হচ্ছে, লাস্টে স্কোয়ার করে -2 হচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার এরকম ফরম্যাটে আছে, তখন আমরা কি করব যে আনসার থেকে
আনসারের সাথে 2 অ্যাড করে দেখব যে কোনোটা কি আমার স্কোয়ার নাম্বার আসছে কিনা। তাহলে আর যদি একটাই থাকে তাহলে আমরা প্রবলেমটা সলভ করতে হচ্ছে না। এরকম আমরা এ কিউব প্লাস বি কিউবের ক্ষেত্রেও কিন্তু একটা বুদ্ধি লাগাতে পারি, তোমরা ভেবে দেখো। আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।